আপনি কেন ফজরের নামাজ পড়েন নাই? আপনি কেন জোহরের নামাজ পড়েন নাই? আপনি কেন আসর মাগরিব এশায় যান নাই? নামাজ আল্লাহ জোর করে চাপিয়ে দেন নাই। নামাজ নবী খুঁজে এনেছেন আপনাকে আল্লাহ দেখানোর জন্য। এই যে মসজিদে যাচ্ছেন না, কিয়ামতের মাঠে নবী যদি লজ্জিত হয়, আল্লাহ যদি নবীজিকে জিজ্ঞেস করে, হাবিব আপনি না বলেছিলেন এরা আমাকে দেখতে চায়, আপনি না 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমিয়ে গেছেন, আমি না চাকরি কমিয়ে বেতন ঠিক রেখেছি, 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমে যখন 5 ওয়াক্ত রয়ে গেল, আমার নবী মনে মনে চিন্তা করলেন, হাইরে আমার উম্মতের আমলনামা থেকে নেক অনেক চলে গেছে। বলে না, চাকরি কমেছে, বেতন ঠিক আছে, পড়বে 5 ওয়াক্ত, পাবে 50 ওয়াক্তের সওয়াব। আপনি কোন সাহসে মসজিদে যান নাই? এত সাহস আপনাকে কে দিয়েছে ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকতে? প্রতিদিন মাহফিল করে গিয়ে 2.5 ঘন্টা, মাঝে মাঝে 3 ঘন্টা, মাঝে মাঝে 1.5 ঘন্টা শুধু বসে থাকতে হয়, যেন ভুলে ফজরের নামাজটা চলে না যায়। কেন? কি কারণে? ইবাদত আল্লাহর, ইজ্জত নবীর। আপনি কি জানেন না, বেনামাজি মারা গেলে কবরস্থান পর্যন্ত আল্লাহকে বলে, আল্লাহ এই লাশ যেন এখানে না আসে। আপনার মাসকে মাস চলে যাচ্ছে, কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই, যেন একটা ইজি ব্যাপার। আপনি কি জানেন না, কিয়ামতের মাঠে জাহান্নাম হুঙ্কার দেবে, 70,000 ফেরেশতা জাহান্নামকে বেঁধে টেনে ধরে রাখবে। জাহান্নাম বলবে, বেনামাজিদেরকে দাও। কবরে যাওয়ার পরে নবীজি যদি কারো থেকে মুখ ফিরায়, সর্বপ্রথম মুখ ফিরাবে বেনামাজি থেকে। কারণ নবীজির জিন্দেগীর শেষ সময়ে নবীজি বারবার একটা শব্দ বলেছে, সালাত, সালাত, সালাত। নবীজি যখন বিছানায় শোয়া থেকে উঠতে পারছে না, সিদ্দিক আকবরকে নামাজের ইমামতি করতে পাঠিয়েছেন। একটু করে উঠার সুযোগ নবীজি যখন পেলেন, এটা উম্মতের শিক্ষা ছিল মূলত, নবীজি 2 সাহাবার কাঁধে হাত রেখে জুব্বা মুবারক মাটিতে লাগতেছে, এইভাবে নবীজি মসজিদে এসেছে। আপনি কোন সাহসে মসজিদে যাচ্ছেন না? এত বড় সাহস কিভাবে আপনার হলো যে ফজরের নামাজের সময় দরজা জানালা বন্ধ করে